আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আপনি যদি জানতেন আপনার জীবনের শেষ 10 মিনিটে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার পুরো জীবনের সিদ্ধান্ত বদলে দিতে পারত। আপনি কি জানেন সেই মুহূর্তে আপনার সামনে কে আসবে? কেন কিছু মানুষ মৃত্যুর আগে হাসতে হাসতে পৃথিবী ছেড়ে যায়, আর কেউ ভয়ে চিৎকার করতে থাকে? কেন কারো জিহ্বায় শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ আসে, আর কেউ শত চেষ্টা করেও এই কালিমা পড়তে পারে না? আজকের গল্পটি কোনো কল্পকাহিনী নয়, এটি কোরআন ও সহিহ হাদিস থেকে শিক্ষা নিয়ে তৈরি একটি শিক্ষণীয় ইসলামিক গল্প, যা আমাদের মনে করিয়ে দেবে আজ আমরা যেমন জীবন কাটাচ্ছি, মৃত্যুর শেষ মুহূর্ত ঠিক তেমনই হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। একটি ছোট শহরে বাস করতেন একজন ব্যক্তি। আমরা তার নাম ধরছি আব্দুল্লাহ। তিনি নামাজ পড়তেন, রোজাও রাখতেন, কিন্তু দুনিয়ার ব্যস্ততা ধীরে ধীরে তাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। তিনি মনে করতেন, এখন তো বয়স আছে, বৃদ্ধ হলে তওবা করব, হজ করব, তখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা কেউই জানি না মৃত্যু কবে দরজায় কড়া নাড়বে। একদিন সকালেও তিনি সুস্থ ছিলেন, হাসি মুখে পরিবারের সঙ্গে নাস্তা করলেন, সন্তানদের মাথায় হাত বুলিয়ে কাজে বের হলেন। কেউ কল্পনাও করেনি এটাই হবে তার জীবনের শেষ সকাল। দিনের কাজ শেষ করে বাড়ি ফিরলেন। রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা শুরু হলো। পরিবার দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিতে লাগলো। তিনি তখনও বুঝতে পারেননি মৃত্যুর ফেরেশতা ইতিমধ্যে আল্লাহর আদেশ নিয়ে রওনা হয়ে গেছেন। কোরআনে আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আরও বলেন, যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে, তখন তারা এক মুহূর্ত পিছাতে বা এগোতে পারবে না। এই সত্য থেকে পৃথিবীর কোনো মানুষ মুক্ত নয়। হাসপাতালের পথে তিনি বারবার বলছিলেন, আমার কিছু হবে না, আমি ঠিক হয়ে যাব। কিন্তু আল্লাহর ফয়সালা মানুষের ধারণার চেয়ে অনেক বড়। ডাক্তাররা চিকিৎসা শুরু করলেন, কিন্তু ধীরে ধীরে তার শরীর দুর্বল হয়ে পড়তে লাগলো। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। পরিবারের সদস্যরা কান্না শুরু করলেন। আর তখন শুরু হলো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভয়ঙ্কর শেষ 10 মিনিটের যাত্রা। হাসপাতালে সেই কক্ষটি তখন নিস্তব্ধ। মনিটরের শব্দ ধীরে ধীরে বদলে যাচ্ছে। ডাক্তাররা চেষ্টা করছেন, পরিবারের সদস্যরা কাঁদছেন, কেউ দোয়া পড়ছেন, কেউ আশা করছেন হয়তো এখনো সব ঠিক হয়ে যাবে। কিন্তু পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন কোনো ডাক্তার, কোনো ওষুধ, কোনো সম্পদ আর তাকে ফিরিয়ে আনতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যখন কারো মৃত্যুর সময় এসে যায়, তখন আল্লাহ তাকে এক মুহূর্ত বিলম্ব করেন না। সূরা আল মুনাফিকুন। আব্দুল্লাহ ধীরে ধীরে অনুভব করলেন তার শরীর যেন তার নিজের নিয়ন্ত্রণে নেই। তিনি পরিবারের দিকে তাকাতে চাইলেন, কিন্তু চোখ ভারী হয়ে আসছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। মনে পড়তে লাগলো জীবনের অসংখ্য ঘটনা, শৈশব, যৌবন, মা বাবার ভালোবাসা, স্ত্রীর হাসি, সন্তানের মুখ। আর সেই সঙ্গে মনে পড়তে লাগলো কিছু ভুল, যে নামাজগুলো তিনি অলসতার কারণে ছেড়ে দিয়েছিলেন, যে তাওবা তিনি পরে করব বলে পিছিয়ে গিয়েছিলেন, যে ভালো কাজ করার সুযোগ তিনি হারিয়েছিলেন। হঠাৎ তার হৃদয়ে এক অদ্ভুত ভয় নেমে এলো। কারণ মানুষ মৃত্যুর মুহূর্তে বুঝতে পারে দুনিয়ার সবকিছু এখানেই থেকে যাবে। টাকা, বাড়ি, গাড়ি, সম্মান, সব। সঙ্গে যাবে শুধু তার আমল। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। আমরা কেউই অদৃশ্য জগৎ দেখতে পাই না। তাই মৃত্যুর সময় ঠিক কী দৃশ্য মানুষ দেখে তা আমরা নিজেরা বলতে পারি না। তবে কোরআন ও সহিহ হাদিস আমাদের জানিয়েছে, মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা উপস্থিত হন। নেককার বান্দার জন্য একরকম, আর অবাধ্য মানুষের জন্য আরেক রকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেককার মুমিনের কাছে রহমতের ফেরেশতারা উজ্জ্বল মুখ নিয়ে আসেন এবং তাকে সুসংবাদ দেন, আর অবাধ্য মানুষের জন্য সেই মুহূর্ত অত্যন্ত কঠিন হয়ে ওঠে। আব্দুল্লাহর শ্বাস তখন আরো ধীর হয়ে আসছে, তার ঠোঁট কাঁপছে। তিনি যেন কিছু বলতে চাইছেন, কিন্তু শব্দ বের হচ্ছে না। তার ছেলে বাবার কানের কাছে ঝুঁকে ধীরে ধীরে বলতে লাগলো, আব্বু, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। ঘরে উপস্থিত সবাই কান্না চেপে একই কালিমা পড়তে লাগলেন।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রীদের লা ইলাহা ইল্লাল্লাহু পড়তে উৎসাহিত করো। আব্দুল্লাহ চেষ্টা করলেন, তার ঠোঁট নড়ল, কিন্তু তিনি কি শেষ পর্যন্ত কালিমা উচ্চারণ করতে পারবেন, নাকি সারা জীবনের গাফিলতি আজ তার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে? মৃত্যুর শেষ মুহূর্ত, এটাই এমন একটি সময় যখন মানুষের প্রকৃত প্রস্তুতির পরীক্ষা হয়, আর সে পরীক্ষার ফল নির্ধারণ করে সে কেমন জীবন কাটিয়েছিল। হাসপাতালের কক্ষটি তখন আরো নীরব। পরিবারের সবাই চোখের পানি ধরে রাখতে পারছেন না। আব্দুল্লাহর নিঃশ্বাস ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। তার ছেলে আবারও কানের কাছে নরম কণ্ঠে বলল, আব্বু, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। ঠোঁট সামান্য নড়ল, কিন্তু শব্দ স্পষ্ট হলো না। ঠিক এই সময় আমাদের মনে রাখা দরকার, মৃত্যুর প্রকৃত অবস্থা, রূহ কিভাবে কবজ করা হয়, তা গায়েবের বিষয়। আমরা তা দেখতে পাই না, তবে কোরআন ও সহিহ হাদিস আমাদের এ সম্পর্কে কিছু সংবাদ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, যখন একজন ঈমানদার বান্দার মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা তার কাছে আসেন। তারা তাকে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের সুসংবাদ দেন। তখন তার রূহ সহজেই বের হয়ে আসে, যেমন পানির পাত্র থেকে একটি ফোঁটা পানি সহজে গড়িয়ে পড়ে। অন্যদিকে যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতায় জীবন কাটিয়েছে এবং তাওবা ছাড়াই মৃত্যুর মুখোমুখি হয়েছে, তার জন্য সেই মুহূর্ত অত্যন্ত কঠিন হতে পারে। আব্দুল্লাহর চোখের কোণে অশ্রু জমে উঠল। তিনি যেন নিজের জীবনের প্রতিটি দিন একে একে মনে করতে লাগলেন। ফজরের সেই নামাজ, যা ঘুমের কারণে ছেড়ে দিয়েছিলেন; কোরআন তেলাওয়াত, যা আগামীকাল থেকে শুরু করব বলে পিছিয়ে দিয়েছিলেন; গরিব আত্মীয়কে সাহায্য করার সুযোগ, যা ব্যস্ততার অজুহাতে হারিয়ে ফেলেছিলেন। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, যদি আরেকটু সময় পেতাম। কিন্তু তখনই কোরআনের সেই সতর্কবাণী যেন হৃদয়ে ধ্বনিত হলো, যখন মৃত্যু এসে যাবে, তখন কেউ আর পৃথিবীতে ফিরে গিয়ে সৎ কাজ করার সুযোগ পাবে না। প্রিয় দর্শক, আমরা প্রায় ভাবি, এখন আনন্দ করি, ইবাদত তো পরে করব। কিন্তু মৃত্যুর কোনো নির্ধারিত বয়স নেই। সে শিশু, যুবক, বৃদ্ধ কারো জন্য অপেক্ষা করে না। আর তাই প্রতিটি দিনই হতে পারে আমাদের প্রস্তুতির শেষ দিন। এই সময় আরেকটি বিষয় মনে রাখা জরুরি, অনেক মানুষ বিভিন্ন গল্পে এমন সব ঘটনা বলেন যেগুলোর নির্ভরযোগ্য ইসলামিক প্রমাণ নেই। আমরা শুধু এতটুকুই বিশ্বাস করি যতটুকু কোরআন ও সহিহ হাদিসে এসেছে। গায়েবের বিষয়ে অনুমান নয়, বরং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানিয়েছেন, সেটাই আমাদের জন্য যথেষ্ট। আব্দুল্লাহ আবার চেষ্টা করলেন। এবার তার ঠোঁট থেকে খুব ক্ষীণ স্বরে একটি শব্দ বের হলো, লা। পরিবারের সবাই আশা নিয়ে তার দিকে তাকালো। তিনি কি সম্পূর্ণ কালিমা পড়তে পারবেন, নাকি শেষ সময় হয়ে আসছে? জীবনের শেষ মুহূর্তে মানুষ নতুন জীবন শুরু করে না, সে সাধারণত সেই জীবনটিরই সমাপ্তি টানে, যেভাবে সে সারা জীবন কাটিয়েছে। তাই আজও সময় আছে, তাওবার দরজা এখনো খোলা, ইবাদতের সুযোগ এখনো আছে, কিন্তু আগামীকাল তার কোনো নিশ্চয়তা নেই। হাসপাতালের সেই কক্ষটিতে সময় যেন থেমে গেছে, ঘড়ির কাঁটা চলছে, কিন্তু আব্দুল্লাহর জন্য প্রতিটি সেকেন্ডই যেন একটি নতুন বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। তার স্ত্রী অঝরে কাঁদছেন, সন্তানরা বাবার হাত শক্ত করে ধরে আছে। কেউ বারবার বলছে, আল্লাহর কাছে দোয়া করুন, কালিমা পড়ুন। কিন্তু তখন এমন একটি সত্য স্পষ্ট হয়ে উঠল, যা আমরা জীবনে অনেকবার শুনেও ভুলে যাই। মানুষের সবচেয়ে আপন মানুষের মৃত্যুর মুহূর্তে তার সঙ্গে যেতে পারে না। স্ত্রী থাকবে, সন্তান থাকবে, আত্মীয় স্বজন থাকবে, কিন্তু মৃত্যুর সেই যাত্রা শুরু হবে একাই। আল্লাহ তাআলা কোরআনে আমাদের স্মরণ করিয়ে দেন যে কিয়ামতের দিন মানুষ তার ভাই, মা বাবা, স্ত্রী, সন্তানদের থেকে দূরে সরে যাবে, কারণ সেদিন প্রত্যেকেই নিজের পরিণতি নিয়ে ব্যস্ত থাকবে। আব্দুল্লাহ ধীরে ধীরে বুঝতে পারলেন, এখন তার ব্যাংকের টাকা কোনো কাজে আসবে না, বাড়ি, জমি, সম্মান কোনোটাই তাকে রক্ষা করতে পারবে না। আজ তার একমাত্র সম্পদ হলো তার ঈমান এবং তার আমল। হঠাৎ তিনি খুব দুর্বল কণ্ঠে বললেন, আমার ছেলেকে কাছে আনো। ছেলেটি বাবার মুখের কাছে ঝুঁকে পড়ল। আব্দুল্লাহ কষ্ট করে বললেন, বাবা,
নামাজ কখনো ছেড়ে দিও না, মায়ের খেয়াল রেখো, কাউকে কষ্ট দিও না, আল্লাহকে ভুলে যেও না। কথাগুলো শেষ করতে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এ যেন একজন মানুষের জীবনের শেষ নসিহত। প্রিয় দর্শক, আমরা প্রায় ভাবি আরো কিছু টাকা জমাই, আরো একটু প্রতিষ্ঠিত হই, তারপর ইবাদত করব। কিন্তু মৃত্যু কখনো মানুষের পরিকল্পনা দেখে আসে না, সে আসে শুধুমাত্র আল্লাহর নির্ধারিত সময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বারবার মৃত্যুকে স্মরণ করতে বলেছেন, কারণ যে ব্যক্তি মৃত্যুকে বেশি স্মরণ করে সে দুনিয়ার মোহে কম ডুবে যায় এবং আখিরাতের জন্য বেশি প্রস্তুতি নেয়। আব্দুল্লাহ আবার ধীরে ধীরে ঠোঁট নাড়লেন। এবার খুব ক্ষীণ স্বরে শোনা গেল, লা ইলাহা। তার ছেলে সঙ্গে সঙ্গে বাকিটা পড়তে লাগলো, ইল্লাল্লাহ। ঘরে উপস্থিত সবাই একই কালিমা পড়তে লাগলেন। পরিবেশ ভারী হয়ে উঠল। ডাক্তাররা শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহর ফয়সালা বদলানোর ক্ষমতা কারো নেই। জীবনের শেষ 10 মিনিটে মানুষ বুঝতে পারে সে আসলে কি নিয়ে এত ব্যস্ত ছিল, আর কি জিনিসটাই সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। অনেক সময় তখন অনুতাপ থাকে, কিন্তু সুযোগ আর থাকে না। তাই আজ এই মুহূর্তেই যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি, সেটি হবে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। হাসপাতালের কক্ষটি তখন সম্পূর্ণ নীরব, শুধু মনিটরের ক্ষীণ শব্দ শোনা যাচ্ছে। পরিবারের সবাই নিঃশ্বাস আটকে আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছেন। তার ঠোঁট ধীরে ধীরে নড়ল, খুব ক্ষীণ কণ্ঠে উচ্চারিত হলো, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর দীর্ঘ একটি নিঃশ্বাস, আর একবার চোখ তুলে পরিবার দিকে তাকানোর চেষ্টা। তারপর সবকিছু যেন থেমে গেল। ডাক্তাররা এগিয়ে এসে পরীক্ষা করলেন। কয়েক সেকেন্ড নীরব থাকার পর তিনি ধীরে ধীরে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ এই পৃথিবীর জীবন শেষ করে আখিরাতের যাত্রা শুরু করেছেন। তার স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন। সন্তানরা বাবাকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু যিনি কিছুক্ষণ আগেও কথা বলছিলেন তিনি এখন আর কোনো উত্তর দিচ্ছেন না। প্রিয় দর্শক, এই দৃশ্য প্রতিদিন পৃথিবীর হাজার হাজার পরিবারে ঘটছে। আজ কারো বাবা, আগামীকাল কারো মা, একদিন আমাদের সবার জীবনে এই মুহূর্ত আসবে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তারপর তোমাদেরকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে। হাসপাতাল থেকে জানাজা ও দাফনের প্রস্তুতি হলো। যে মানুষটি সারা জীবনের নিজের শরীর, পোশাক ও সৌন্দর্যের যত্ন নিয়েছিলেন, আজ তাকে সাদা কাফনের কাপড়ে পরিয়ে জড়িয়ে দেওয়া হলো। যে মানুষটি বড় বাড়িতে থাকতেন, আজ তার ঠিকানা হবে মাটির একটি ছোট কবর। যে মানুষটি দামি বিছানায় ঘুমাতেন, আজ তিনি শুয়ে থাকবেন মাটির নিচে। এটাই দুনিয়ার বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষকে কবরে রাখা হয় এবং সঙ্গীরা ফিরে যেতে শুরু করে, তখন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায়। এরপর তার জন্য পরীক্ষা শুরু হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, কবরের বিস্তারিত অবস্থা, কিভাবে সবকিছু ঘটে, এসব গায়েবের বিষয়। আমরা কেবল কোরআন ও সহিহ হাদিসে যতটুকু এসেছে ততটুকু বিশ্বাস করি। এর বাইরে কল্পনাপ্রসূত ঘটনা যোগ করা উচিত নয়। আব্দুল্লাহকে কবরে শুইয়ে দেওয়া হলো, মাটি দিয়ে কবর ঢেকে দেওয়া হলো। কিছুক্ষণ আগেও যাদের ভিড়ে চারপাশ মুখর ছিল, এক এক করে সবাই চলে যেতে লাগলো। শেষ পর্যন্ত রইল শুধু নীরবতা। দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক শেষ। এখন শুরু হয়েছে আখিরাতের অপেক্ষা। ভাবুন, একদিন আমাদের নামে এমন ঘোষণা হবে, তিনি আর নেই। আমাদের মোবাইল অন্য কেউ ব্যবহার করবে, আমাদের ঘর অন্য কেউ দখল করবে, আমাদের সম্পদ অন্যের হাতে চলে যাবে, কিন্তু আমাদের সঙ্গে যাবে শুধু দুটি জিনিস, ঈমান এবং আমল। তাই এখনো সময় আছে। আজকের এই শ্বাস চলাকালীনই তওবা করি, নামাজকে আঁকড়ে ধরি, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি। কারণ মৃত্যুর আগে শেষ 10 মিনিটের প্রস্তুতি শুরু হয় আজকের জীবন থেকেই। কবরস্থানে তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। এক এক করে সবাই ফিরে যাচ্ছেন। কিছুক্ষণ আগেও যারা আব্দুল্লাহকে ঘিরে কাঁদছিলেন, এখন তারা নিজ নিজ বাড়ির পথে। কিন্তু আব্দুল্লাহর জন্য শুরু হয়েছে এমন এক জীবন যেখান থেকে আর দুনিয়ায় ফিরে আসার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় পরিষ্কারভাবে জেনে রাখা জরুরি, কবরের ভেতরের সব ঘটনা গায়েবের বিষয়। আমরা নিজের চোখে তা দেখতে পাই না। তাই কোরআন ও সহিহ হাদিসে যতটুকু বর্ণিত হয়েছে আমরা ততটুকু বিশ্বাস করি।
এবং তার বাইরে কোনো কল্পিত ঘটনা নিশ্চিতভাবে বলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি জিনিসের সওয়াব চলতে থাকে: সদকায়ে জারিয়া, এমন উপকারী জ্ঞান যা মানুষ অনুসরণ করে, এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। এখন ভাবুন, আব্দুল্লাহ পৃথিবীতে কি রেখে গেছেন? তিনি কি এমন কোনো কোরআন দান করেছিলেন যেখান থেকে কেউ তেলাওয়াত করছে? তিনি কি কোনো এতিমকে সাহায্য করেছিলেন? তিনি কি কাউকে নামাজের পথে এনেছিলেন? তিনি কি এমন কোনো ভালো কাজ করেছিলেন যার সওয়াব এখনো তার আমলনামায় যোগ হচ্ছে? নাকি তিনি শুধু দুনিয়ার সম্পদ জমাতে ব্যস্ত ছিলেন? হয়তো তার সন্তানদের মধ্যে একজন প্রতিদিন বাবার জন্য দোয়া করছে, হে আল্লাহ, আমার বাবাকে ক্ষমা করে দিন, তার কবরকে প্রশস্ত করে দিন এবং তাকে জান্নাত দান করুন। এই দোয়াই হতে পারে তার জন্য অমূল্য উপহার। আর আমরা, যদি আজই আমাদের মৃত্যুর সংবাদ আসে, তাহলে আমাদের জন্য কে দোয়া করবে? আমরা কি এমন কোনো কাজ করে যাচ্ছি যার সওয়াব মৃত্যুর পরও চলবে, নাকি শুধু এমন কাজে সময় ব্যয় করছি যার সবকিছু মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর কাছে কোনো ভালো কাজই ছোট নয়। একটি হাসি, একটি আন্তরিক দোয়া, একটি সৎ উপদেশ, একটি গোপন দান, সবই সংরক্ষিত হচ্ছে। ঠিক তেমনি গোপনে করা গুনাহ আল্লাহর অজানা নয়। আব্দুল্লাহর গল্প এখানেই শেষ নয়, কারণ এই গল্প আসলে আমাদের প্রত্যেকের গল্প। আজ তিনি, আগামীকাল হয়তো আমি, হয়তো আপনি। তাই প্রশ্ন একটাই, আজ যদি আমাদের জীবনের শেষ 10 মিনিট শুরু হয়ে যায়, আমরা কি প্রস্তুত? প্রিয় দর্শক, আব্দুল্লাহর গল্প এখানেই শেষ, কিন্তু আমাদের গল্প এখনো শেষ হয়নি। আল্লাহ আমাদের এখনো শ্বাস নিচ্ছেন, এখনো তওবার সুযোগ দিচ্ছেন, এখনো নামাজে দাঁড়ানোর সুযোগ দিচ্ছেন, এখনো কোরআন পড়ার সুযোগ দিচ্ছেন। কিন্তু আমরা জানি না এই সুযোগ আর কতক্ষণ থাকবে। হয়তো আজকের রাতেই আমাদের শেষ রাত, হয়তো আগামীকাল সূর্য উঠবে, কিন্তু আমরা তা আর দেখতে পাবো না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিনেই তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সূরা আলে ইমরান। এই পৃথিবী চিরস্থায়ী নয়। এখানে কেউ রাজা হয়ে থাকেনি, কেউ ধনী হয়ে থাকেনি, কেউ ক্ষমতাবান হয়ে থাকেনি। সবাইকে একদিন চলে যেতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাহলে আমরা কিভাবে ভাবি আমাদের এখনো অনেক সময় আছে? আজ একটি প্রশ্ন নিজেকে করুন, যদি আজ রাতে আল্লাহর ফেরেশতা আমার রূহ কবজ করতে আসেন, আমি কি প্রস্তুত? আমার 5 ওয়াক্ত নামাজের অবস্থা কেমন? আমার মা বাবা কি আমার উপর সন্তুষ্ট? আমি কি কারো হক নষ্ট করেছি? আমি কি হারাম উপার্জন থেকে নিজেকে বাঁচিয়েছি? আমি কি সত্যি আল্লাহর কাছে তওবা করেছি? এই প্রশ্নগুলোর উত্তর অন্য কেউ দেবে না। উত্তর দিতে হবে আমাকে, উত্তর দিতে হবে আপনাকেও। যদি আপনার জীবনে গুনাহ থাকে, নিরাশ হবেন না। আল্লাহর রহমত অত্যন্ত বিস্মিত। আন্তরিক তওবা করলে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেন। তাই আজ থেকেই নতুনভাবে শুরু করুন। 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করুন। প্রতিদিন অল্প হলেও কোরআন তেলাওয়াত করুন। মা বাবার সেবা করুন। মানুষের হক আদায় করুন। হালাল রিজিক উপার্জন করুন। গোপনে দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করুন। কারণ আমরা জানি না কোন আমলটি আল্লাহ কবুল করবেন এবং সেটি আমাদের জান্নাতের কারণ হয়ে যাবে। হয়তো এই ভিডিও দেখার পর আপনি আবার আপনার ব্যস্ত জীবনে ফিরে যাবেন, কিন্তু আমি শুধু একটি অনুরোধ রেখে যেতে চাই। আজ রাতে ঘুমানোর আগে 2 রাকাত নফল সালাত আদায় করুন। আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করুন। যাদের প্রতি অন্যায় করেছেন তাদের কাছে ক্ষমা চান, আর নিজের জন্য এই দোয়াটি করুন, হে আল্লাহ, আমাদের ঈমানের ওপর মৃত্যু দান করুন। আমাদের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার তৌফিক দিন। আমাদের কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দিন এবং কিয়ামতের দিন আমাদেরকে আপনার নেক বান্দাদের সঙ্গে জান্নাতে প্রবেশ করান। আমিন। যদি এই শিক্ষণীয় গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ তওবা করবে, নামাজ শুরু করবে বা আল্লাহর পথে ফিরে আসবে।
আর সেই ভালো কাজের সওয়াব আপনিও অংশীদার হতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।